নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের পাঁপড়, একটা দারুণ রেসিপি। এর জন্য আমার কি কি লাগবে দেখে নিই। আমি এখানে ছোট যে সাবুদানা সেটা 1 বাটি পরিমাণ একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ওটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর 2টো আম আমি দিয়ে দিলাম কেটে। এটা কিন্তু কাঁচা আম, ঘরে থেকে একটু রং ধরে গেছে। এবার এগুলোকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইতে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো। আঁচটা কিন্তু চড়ানো যাবে না, তাহলে এটা তলা থেকে ধরে যাবে কড়াইতে। এজন্য এটাকে মিডিয়াম আঁচেই নাড়াচাড়া করতে হবে। আমি এখানে সামান্য একটু ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমার আমটা ঘরে থেকে একটু কালার হয়ে গেছিলো হলদে হলদে, সেই জন্যই আমি ফুড কালারটা ইউজ করেছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর আমার ঘরে বানানো ভাজা মশলা 2 চা চামচ পরিমাণ। এবার সবগুলোকে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। এটা এভাবেই নাড়াচাড়া করে যাব, আর এভাবেই এটা কিন্তু একটু ঘনও হয়ে যাবে। দেখুন এটা ভালো ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। আবার এটাকে নাড়াচাড়া করব। এভাবেই এটা ঘন হয়ে যাচ্ছে দেখুন। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেব। আর এই রকম ঘনত্বে এটা থাকবে। এবার কয়েকটা স্টিলের প্লেটে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতায় করে, একটা ছোট্ট হাতা দিয়ে অল্প অল্প করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি। আমি একটু ফাঁকা ফাঁকা রেখেই ছড়াচ্ছি, নইলে গড়িয়ে গিয়ে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এবার আমি এগুলোকে রোদে দেব। ফিরে আসব একদম শুকিয়ে যাওয়ার পরে। এখানে আমার 2 দিন রোদ লেগেছে। দেখুন এগুলো কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে। তলা থেকে আমার আঙুলগুলোও সুন্দর দেখা যাচ্ছে। এবার এগুলো ভেজে নেব। কিছুটা ভাজবো, সবটা ভাজবো না, বাদবাকিটা কন্টেনারে করে রেখে দেব পরে খাওয়ার জন্য। আপনারা এইভাবেই এটাকে স্টোর করতে পারেন। আমি 2 পিঠ একটু লালচে করে ভেজেছি। আপনারা যদি আর একটু কম লালচে করেন, তাহলে এর যে সবুজ কালারটা সেটা আর একটু বেশি থাকবে। এভাবে আমি সবগুলোকে রেখে ভেজে ফেলছি। এখন মানে যতগুলো আমার এখন লাগবে সেগুলোকেই ভাজছি। এবার চায়ের সাথে পরিবেশনের পালা।